তাই আমরা হালুয়া হালুয়া পণ্যে 100-630 টাকা হয়ে গেছে, তাই রকিব স্ট্রেঞ্জ হয়ে গেছে এত টাকা কেউ। ওয়াও এটা মনে হয় মজা আছে। This guy is also sleeping. Driving is a problem. You could die. একটু টক You're gonna die. এর মতো হালকা মধু টেস্ট। 20. আমরা Those যাব cars they run 3 up. Speed is very, it's high. Like এই দেশে 90% মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলে এবং 10% মানুষ নিয়ম মানে না। পৃথিবীর সেরা সৌন্দর্যের তালিকায় একটা হচ্ছে কেপটাউন, যার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি মুগ্ধতায় ভাসিয়ে দেয়। নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না আসলে আমি কোথায় আছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পাহাড়, পাহাড়ের পাশ গেছে আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা পাহাড়ের ওই প্রান্তে যাব। সমুদ্র পৃষ্ঠ থেকে 86.96 মিটার এবং 285.3 ফুট উচ্চতায় অবস্থিত। 1828 সালে কেপ কলোনির ব্রিটিশ গভর্নর একটি আধুনিক রাস্তা নির্মাণের নির্দেশ দেন। প্রকৌশলী চার্লস মিশেল রাস্তাটির নকশা করেছেন। এটি 1830 সালে খোলা হয়েছিল। তখন স্যার লরির সম্মানে রাস্তাটির নামকরণ করা হয়েছে। তখন থেকে এটি আধুনিক রাস্তায় রূপান্তরিত হয়েছে। 1930-এর দশকে রাস্তাটির প্রশস্ত বাড়ানো হয়। 1950-এর দশকে এই রাস্তাটি আরও উন্নয়ন করা হয়েছিল এবং 1984 সালে একটি শক্তিশালী কংক্রিটের কাঠামোর উপরে অংশগুলোকে 4 লেনে প্রশস্ত করা হয়। এখানে পর্যটকদের জন্য সুন্দর একটি প্লেস রয়েছে, যেখানে পার্কিং করে আপনি আপনার সময়টি উপভোগ করতে পারেন এবং পরিবার প্রিয়জন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে পাশে সর্বোচ্চ প্রায় 1300 ফিট 400 মিটার উপরে N2 জাতীয় সড়ক হিসেবে পরিচিত। উপকূলীয় এলাকা থেকে অভ্যন্তর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা। এই মাউন্টেনের উপর দাঁড়িয়ে আপনি সমুদ্রের বিশালতা এবং বিকেলে সূর্যাস্ত দেখতে পারবেন আরও পুরো কটেজ বাই বিচ এরিয়া। স্যার লো দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশের N2 জাতীয় সড়কের একটি পর্বত পাস। এটি সামারসেট ওয়েস্ট এবং এলগিন উপত্যকার মধ্যবর্তী হটেন্টেস হল্যান্ড পর্বতমালা অতিক্রম করে। কেপটাউন গার্ডেন রুটের এবং প্রধান রুটে এই পয়েন্টের কাছে একটি রেল লাইনও অতিক্রম করেছে। দেখতে চাইলে অবশ্যই সঙ্গে থাকো। তুফান ড্রাইভার আমরা এই নিচ থেকে এখানে আরো দেখতে পাবেন পাহাড়ের উপরে লেক, ফরেস্ট এবং বিভিন্ন ফলের বাগান। তখন ঘোড়ার গাড়ি করে মানুষ যাতায়াত করতো এই রাস্তা দিয়ে। এই ব্রিজের নিচ দিয়ে গেছে রেল লাইনটা। একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে রাস্তার মোড় থেকে ওঠার সময় যে মোড়টা দেখছেন ওইখান থেকে শুরু করে এই পুরো রোডটাই আপনার এখানে ওয়েদারের কয়েকটা কালার আপনি দেখতে পাবেন। কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা। কিন্তু এখানে অনেক বাতাস। এই বাতাসের কারণে আপনার পুরো গাড়ি হয়তো বা হেলে নিচে পড়ে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয় মাঝে মধ্যে। যখন বাতাসের মাত্রা অনেক বেশি হয়ে যায় তখন কিছুই করার থাকে না, তখন মানসিকভাবে আপনি প্রস্তুত থাকতে হবে এখানে আসার আগে। আমাদের পাশ বয়ে গেছে রেল লাইন, আমরা আছি মেইন রোডে। তবে এখানে বিষয়টা হচ্ছে আপনি এখানে ধীরে ঘুমিয়ে গাড়ি ড্রাইভ করতে পারবেন না। একটা নির্দিষ্ট গতিসীমা আছে, ওইটার মধ্যে থাকতে হবে, না হলে দুর্ঘটনার কবলে পড়তে পারেন।
আমাদের পাশে আছে খুব সুন্দর সুন্দর লেক। এখানে যারা শ্বেতাঙ্গ হোয়াইট মানুষ তারা এখানে ফ্যামিলি নিয়ে আসে, মাছ শিকার করে। উইকেন্ডে যে ছুটির সময় এখানে এই বন্ধের দিনগুলাই কাটায়। আমরা দেখতে পাচ্ছি নীল আকাশের ধোঁয়া। যে কোনো দুর্ঘটনা হয়েছে সামনে বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, বুঝতে পারতেছে না কি হয়েছে। মনে হচ্ছে কোনো বড় ধরনের দুর্ঘটনা বা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। চলুন দেখতে থাকি কি হয়েছে। এখানে দাবানলে পুরো ছারখার হয়ে যায় প্রতি বছর বিস্তীর্ণ এলাকা এবং লোকালয়। কারণ রোদের তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে পাহাড়গুলোতে আগুন লেগে যায়। এই পাশগুলোতে আগুন লেগে পুরো সবুজের কালার হয়ে গেছে লালচে। আমি যা ভাবছি তার বিপরীত। এখানে পরিস্থিতি অনেক ভয়াবহ, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। পুরো মনে হচ্ছে 2 কিলোমিটার রাস্তা জ্যাম হয়ে গেছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। অতিরিক্ত অনেক বাতাস এবং ফায়ার সার্ভিসের কর্মীর সংখ্যা খুবই কম। আমি খুবই চিন্তিত কি হতে যাচ্ছে, কারণ আগুনের মাত্রা সময়ের সাথে বেড়ে যাচ্ছে। পরিমাণে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এখানে ওয়েদার অনেক গরম হওয়ার কারণে প্রতিটা পর্বতমালায় এইভাবে আগুন লেগে যায়। আমি অনেক চিন্তিত, আমরা কি যেতে পারবো আজও নাকি পারবো না। খুবই সেন্সিটিভ, যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটে ওয়েদার। তখন রাস্তাঘাট এবং বসতবাড়ি এবং বন জঙ্গল পুরো ছাই হয়ে যায়। প্রকৃতির শক্তির কাছে মানুষ খুবই অসহায়। পুরো এলাকাটা ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট। সামনে ট্রাফিক ম্যান এই ভয়ঙ্কর ধোঁয়া এবং বাতাসে দাঁড়াতে পারতেছে না, তবে জনগণের সুরক্ষার লক্ষ্যে সেই একা দাঁড়িয়ে আছে মানুষের জানমালের লক্ষ্যের স্বার্থে। আমার কাছে মনে হচ্ছে আমরা কোনো আফগানিস্তান বা সিরিয়া কোনো যুদ্ধ বিধ্বংসী এলাকার মধ্যে এসে পড়ছি। এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, মানে আপনাদেরকে বোঝাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে যে এখানে পারমাণবিক একটা বোমা মারছে, সবকিছু ছিন্ন ভিন্ন করে সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। বাঁচার মতো কোনো মানুষ নাই। এখানে পরিস্থিতিটা এরকম তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স। এখানে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো লোক জড়ো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এখনই কেউ একজন এসে আমাদেরকে ঠুকে দিল। এখনই মনে হয় আমরা শেষ হয়ে যাচ্ছি। পরিস্থিতিটা আমার কাছে অনেক আতঙ্কিত লাগছে, মানে আমি অনেক ভয় আতঙ্কের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে চলে আসছি, কারণ এইভাবে চলতে থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে। মাউন্টেনের রাস্তাগুলো পার হওয়ার পর থেকেই আপনার রাস্তার দুধারে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ফলের বাগান, এবং এগুলো খুব স্বল্প মূল্যে বিক্রি করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ। আপনি আরও একটা জিনিস দেখতে পারবেন, রাস্তার মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন ফ্রুট বিক্রি করা হয় খুব সস্তা রেটে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। খুব ভালো ভালো ফ্রেশ ফল পাওয়া যায় এখানে, মানে খুবই সস্তায়। আমাদের সামনে আরো কিছু ভয়ানক সৌন্দর্য অপেক্ষমান, দেখতে থাকুন এবং উপভোগ করুন দৃশ্যমান সৌন্দর্য।
এই রাস্তা আসলে ভয়ানক কিছু সিচুয়েশনের সম্মুখীন হতে হবে, আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, না হলে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন যে কোনো মুহূর্তেই। তাই আপনারা আসার আগে ভেবে চিন্তে আসবেন, চিন্তা ভাবনা আসবেন, প্রস্তুতি নিয়ে আসবেন অবশ্যই, না হলে আপনি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারেন কাবাব, না হলে করতে পারেন রাস্তার চিকেন। এই জন্য আপনাকে সঙ্গে সম্পূর্ণ থাকতে হবে, না হলে আপনি শেষ। আমাদের দুই পাশে হচ্ছে সারিবদ্ধ গাছ আর হচ্ছে বাগান, হচ্ছে গ্রেপ, তারপর আঙুর ফল, তারপর হচ্ছে অ্যাপেল ইত্যাদি থাকে। অনেক ধরনের ফ্রুট এই জায়গাতে চাষ করা হয় এবং কি বিভিন্ন দেশে এগুলা সাপ্লাই করে থাকে। আর আমি যতক্ষণ পর্যন্ত গাড়িতে বসে থাকি বা যেখানে যাই না কেন ছবি তুলি এবং কি বিভিন্ন সিচুয়েশন ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন জায়গার পর। ট্রাফিক জ্যামটা এখান থেকে শুরু, কারণ সামনে আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য এখান থেকে শুরু হয়েছে ট্রাফিক জ্যামটা। লম্বা সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা, কিছুই করার নাই, সিচুয়েশন খুবই খারাপ। আমরা খুব সহজেই চলে আসছি, কিন্তু এরা যেতে যেতে ম্যাক্সিমাম আপনার সময় লাগবে 2-2.5 ঘন্টা। আমরা তারপরে চেষ্টা করছিলাম অন্যদিকে যদি বাই রোড থাকে তাহলে আমরা ওই অন্য রোডে চলে যাব, কিন্তু কোনো ওয়ে নাই, কারণ মাউন্টেনের উপরে একটাই রাস্তা, অন্যদিকে যাওয়ার কোনো প্রসেস নাই। এখানে সবাই শৃঙ্খলা বজায় রাখে। যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে এতক্ষণে পুরো দুটো রাস্তাই জ্যাম হয়ে যেত। এই রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা দিয়ে আপনার এই যে বাংলাদেশে যেরকম সিস্টেম যে ফাঁক ফেলে গাড়ি ঢুকায় দেয়, ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা। কিন্তু এই দেশে ম্যাক্সিমাম যেসব জায়গাগুলো সমস্যা হয় বা ট্রাফিক সংকটে পড়ে, তখন তাৎক্ষণিক আপনার ট্রাফিক পুলিশ চলে আসে এবং এগুলো নিয়ন্ত্রণ করে নেয়। কীভাবে সুন্দরভাবে শৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন অবশ্যই। এই সেই ফ্যাক্টরি, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপেল রপ্তানি করা হয়। এখানে আপেলের যে প্রসেস, প্যাকেটিং হতে শুরু করে সবগুলো খুব উন্নত মানের এবং কি গুণগত মান অনেক ভালো। এই বিশাল পর্বতভূমি জুড়ে আছে শুধু বাগান, ফ্রুটের বাগান, আর এখানে হচ্ছে সিকিউরিটি, যারা এই বাগানগুলো পাহারা দেয় তাদের বসতঘর। দীর্ঘ সময় ধরে আমাদেরকে একটা গাড়ি ফলো করতেছে, একটা সময় এসে আমাদেরকে সিগন্যাল দিয়ে দাঁড়ানোর জন্য মাঝ রাস্তায় আমরা ভয় পেয়ে গেছি। কি কোনো ধরনের সংকেত দিচ্ছে নাকি দেশের কালো বাহিনী। গাড়ি থেকে বের হয়ে দেখতে পাই আমাদের পরিচিত বুক, আমাদের রানাবাই বিশিষ্ট ব্যবসায়ী, উনি ওনার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাচ্ছে হারমানাস।
আপনার জন্য শুভকামনা রইল, আপনার ভ্রমণটি আনন্দময় হোক। আপনাদের জন্য সত্যিকারী বার্তা, যেখানে সেখানে দাঁড়াবেন না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারেন। মেবি হতে পারে এদেশের কিডন্যাপার বা চোর ছেঁচড়াদের কবলে পড়তে পারেন। এখানে মূলত সাপ্তাহিক ছুটি 2 দিন, শনিবার এবং রবিবার। ওই সময়গুলোতে বিভিন্ন ব্যবসায়ী যারা কর্মজীবী মানুষ ছুটি পায় এবং ঘুরতে বেরোয়। এই জায়গাটিতে রয়েছে খুব সুন্দর সুন্দর কটেজ, নান্দনিক পরিবেশ, সাজানো গোছানো। আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন। অসাধারণ সুন্দর একটি রাস্তা, আঁকাবাঁকা। এই পাহাড়ের উপর দিয়ে আমরা ওই পাশেই যাব। রাস্তাটা একটু ভয়ানক হলেও খুব সুন্দর চারপাশে। আপনার সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে গাড়ি কিভাবে নামবে নিচের দিকে, এবং যে টার্নিং পয়েন্টগুলো আপনি দেখতে বুঝতে পারবেন। এটা শুধু আপনার সোজা রাস্তার কারণে আপনারা বুঝতে পারতেছেন না, পাশগুলো আমি দেখাতে পারতেছি না, কারণ আমার দুই পাশেই 2টা লোক বসে আছে, আমি মাঝখানেই। এই জন্য আমার অনেকগুলো ভিডিও পুরোপুরি করা অসম্ভব হয়ে পড়ে। সামনে দেখতে পাচ্ছেন পর্বতভূমি, অসাধারণ সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। আমার পাশেই একটা ঘোড়া বহনকারী গাড়ি। এখানে ঘোড়ার প্রচলন রয়েছে প্রচুর। 80-এর দশকে তখন যাতায়াত করতো ঘোড়ায় করে মানা। এই জায়গাতে অনেক বাতাস, এই কারণে আমরা গাড়ির গ্লাস বন্ধ করে রেখে ড্রাইভ করি। আমার পাশে যে লোকগুলো আছে এগুলোর জন্য আমার ভিডিও শটগুলো নিতে অনেক সমস্যা হয়, অনেক ডিস্টার্ব করে। এই লোকগুলো অনেক খাতারনাক। এখানে আরও রয়েছে বিভিন্ন পশুর খামার, যেমন আপনারা পেয়ে যাবেন হরিণ, ষাঁড়, তারপর হচ্ছে ছাগল ইত্যাদি খুব স্বল্প মূল্যে। এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন টাউন। নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না এই জায়গাগুলো অসাধারণ সৌন্দর্যে ঘেরা প্রকৃতি। আমরা এখন আছি ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছি, নিচে দিয়ে বয়ে গেছে নদী। এখানে আরও দেখতে পাবেন সাগরের কোল ঘেঁষে একটা লেক, যেটা সাগরের সাথে সংযুক্ত। লেকের ধারে আছে খুব সুন্দর সুন্দর কটেজ, থাকার স্থান, পার্ক। তারপর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাগান, ফলের বাগান, সাথে আছে সুন্দর একটা বাড়ি। আবার প্ল্যান করে যে এখানে তো অনেকগুলা ফ্রুটের বাগান আছে, গাড়ি থেকে নেমে অনেকগুলা নিয়ে নেব, কিন্তু না, ওই ধরনের কোনো সিস্টেম নেই, কারণ তার কাটার বেড়া থাকে, সিকিউরিটি ক্যামেরা থাকে। ওইগুলো করা সম্ভব হয় না, কারণ সাথে সাথে এখানে সঙ্গে সঙ্গে লোক চলে আসবে। আর এই লোকটা গাড়িতে উঠেই ঘুম আর ঘুম, ঘুমে আত্মহারা।
আর এই পাখির মতো বাসাগুলো হচ্ছে এই দেশের শ্বেতাঙ্গ যারা সাদা মানুষ, তারাই এইসব জায়গায় বসবাস করে। ইউরোপের একটা খণ্ডচিত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই থাকলে আপনি বুঝতে পারবেন আপনি কি আফ্রিকায় আছেন নাকি নিউ ইয়র্কে আছেন না কানাডা আছেন, বুঝতে পারবেন না। আর এইখানে পাশে যেগুলা পর্বতমালার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব সুন্দর সুন্দর বাগান। এগুলো তত্ত্বাবধানের দায়িত্ব করা আছে এই দেশের যারা হোয়াইট মানুষ, সাদা মানুষ, তারাই। ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা রাকিব ভাইয়ের দোকানে। উনি আমাদেরকে অনেক লাইক করে এবং কি অনেক স্নেহ করে। ভালো একটা গুড অয়েল আছে। নোয়াখালীর সাথে দেখা হয়ে গেল, সে শুধু হাসে আর হাসে। রাকিব ভাইয়ের কথা জিজ্ঞেস করছে, সে হাসে। সে ভাবতেছে আমি লাইভে আসি, আমি কাকে যারা দেখাচ্ছি ওরে। রাকিবের দোকানে যেতেই হাতের বাম পাশে দেখতে পাবেন ছোট ছোট টপে সাজানো খুব সুন্দর সুন্দর ফুটফুটে কিউট কিউট যে ফুলগুলা, এটা আপনাকে আকৃষ্ট করবে। সামনে আছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চ আর পাহাড় পর্বতমালা। আমরা এখন চলে এসেছি হারমান টাউন সেন্টারে। এখানে দেখতে পাচ্ছেন লং স্ট্রিট একটা রয়েছে কেপ টাউনে, এটা হচ্ছে লং স্ট্রিট স্মল স্ট্রিট। খুব সুন্দর এবং কোনো ঝামেলা নেই, সিকিউরিটি থাকে সবসময়। ন্যাচারাল একটা অক্সিজেন যেটা আপনার শরীরকে দিয়ে দেবে প্রশান্তির ছোঁয়া। এটা হচ্ছে হারমানাসের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কেপ টাউন, ওয়েস্টার্ন কেপ সব জায়গায় যাওয়া যায়। ফার্মেসি বার, এটা হচ্ছে গির্জা। এখানে অনেকগুলো মূর্তি দেওয়া আছে। আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, চলে এসেছি ক্যাপসির সামনেই। অনেক ক্ষুধা লেগেছে, অলমোস্ট আজকে 6টা বেজে গেছে। কোথায় আমরা? হারমানাসের ওয়াটারফ্রন্ট। এটা হচ্ছে সেই ওয়াটারফ্রন্ট, কেপ টাউনে একটা ওয়াটারফ্রন্ট। এটা হচ্ছে হারমানাসের ওয়াটারফ্রন্ট। আসার পরে কেউ বলতেছে খোলা, কেউ বলতেছে বন্ধ হয়ে গেছে। এখন মনে হয়েছে আমরা আরো পরে খেতে হবে। পেটের অবস্থা খুব খারাপ, আপনার চচির হয়ে গেছে, পেটের মধ্যে মারামারি লেগে গেছে। হারমানাসের কিছু খণ্ডচিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন চলে এসেছি সাগর পাড়ে। এখানে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে সেরা কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। এখানে টুরিস্টের জন্য ভালো রেস্টুরেন্ট এবং বসার জায়গা, ভালো ভালো শপিং মল আছে। যারা টুরিস্ট যারা আসে বেশ করে এখানেই চলে আসে। এখানেই খুব নিরাপদ ভালো ভালো প্লেসগুলো রয়েছে ভিজিট করার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো অবস্থিত সাগরের পাশেই, পুরো পাশেই সেই বহুদূর চলে গেছে রেস্টুরেন্টের সংখ্যা অনেক। তারপরে এখানে আছে সুন্দর নিচে নামার জন্য একটা সিঁড়ি। আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা ফ্রেম তৈরি করা আছে, এখানে আপনারা তারা ছবি তুলতে পারেন। এবং মাছের আকৃতি দিয়ে একটা ছোট্ট একটা ঝর্ণা, খুব দেখতে খুব সুন্দর লাগে। আর বাচ্চাদের জন্য খেলার একটা স্থান রয়েছে। এখানে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে টুরিস্ট আসে ঘোরার জন্য। এখানে 0% ক্রাইম হওয়ার সম্ভাবনা নাই। পৃথিবীর দ্বিতীয় স্থানে আছে সাউথ আফ্রিকা। এখানে থাকার জন্য কটেজ, নিচে আছে রেস্টুরেন্ট। এখানে দাঁড়িয়ে আপনি আরও দেখতে পাবেন, যদি আপনি ভাগ্যবান হন, তিমি মাছ এখানে আসতে পড়া ঢেউ আমাকে
মুগ্ধ করে দেয় এবং আমি এখানে আসলেই অনেক আনন্দ পাই, মন অনেক ভালো থাকে, প্রশান্তি ছোঁয়া ভাসিয়ে নেয় আমাকে অনেক দূর। চার রাস্তার মোড়ে সুন্দর আধুনিক একটা রেস্টুরেন্ট, এখানে শুধু শ্বেতাঙ্গরাই নাস্তা করতে আসে। আমি এভাবে খেতে অভ্যস্ত, এভাবে খেতে আমার ভালো লাগে, ভ্রমণ করি আর খেতে থাকি আর উপভোগ করি সেরা সময়গুলো। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এখানে রয়েছে আমার সবচেয়ে একটি পছন্দের বাড়ি, যার আশপাশে কোনো ঘর বাড়ি নেই, শুধু একা এই বাড়িতেই রয়েছে। পৃথিবীর সকল সুখ এই বাড়িতে জমা রেখে দিয়েছে, তারাই প্রকৃত সুখী মানুষ। কিন্তু না, অন্যের সুখ শান্তি দিয়ে ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই, আপনাকে আপনার মাঝেই সুখ শান্তি খুঁজে দিতে হবে, এটাই প্রকৃত নিয়ম। আমাদের দেশের তুলনায় এদেশের মানুষের লাইফস্টাইল ভিন্ন রকম, যা তারা প্রতিটা সময় মুহূর্ত উপভোগ করে। টাকার পিছনে ছোটে না, জীবনের পিছনেই ছোটে। টাকার জন্য জীবন না, জীবনের জন্যই টাকা। এই সেই ভূতের বাড়ি, দেখতে খুব ভয়ঙ্কর মনে হয়। এখানের জায়গাগুলো অসাধারণ অসাধারণ সুন্দর। আমি সবসময় এখানে আসলেই ছবি তুলি, ভিডিও করি, কারণ আমি অভ্যস্ত। আর আমি ছবি আর ভিডিও করতে না পারলে আমি আর শান্তি পাই না। আমি তাড়াহুড়া করি, সুযোগ পাইলে আমি ছবি তোলার চেষ্টা করি। আর আমার পাশে যারা আছে এরা আমাকে বাধা দেয় ছবি তুলতে, বিভিন্ন ধরনের কথা বলে, এই করবো না সেই করবো না, ফোনে চার্জ শেষ। সূর্যাস্ত আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। আজকের শেষ সূর্যাস্ত, আর দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। হবে আরো নতুন কোনো স্থানে নতুন কোনো ব্লগে।